আগামীকাল তোমাদের কিন্তু সেমিস্টার 3 এর বাংলা পরীক্ষা রয়েছে। এর আগে ইতিমধ্যেই বাংলায় তোমাদের দুটো মক টেস্ট ইতিমধ্যেই নেওয়া হয়েছে, তার রেজাল্টও প্রকাশ করা হয়েছে। আজকে তোমাদের পরীক্ষার আগে শেষ এবং 3 নম্বর মক টেস্টটি তোমাদের জন্য নিয়ে এসেছি। ভালোভাবে এই 3টে মক টেস্ট যারা দিয়েছো তারা হয়তো মনে অনেকটাই কনফিডেন্স এসছে এবং তারা যে অনেকটাই ভালো রেজাল্ট করবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই মক টেস্টের প্রশ্ন উত্তরের রেজাল্টটা আজকে বিকেলের মধ্যেই প্রথম কমেন্টে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যখন কমেন্ট করবে নিজেদের নাম একটাই কমেন্টের মধ্যে 1 থেকে 40 দাগের সঠিক অপশানগুলো তোমরা লিখে দেবে। তারপরে ফার্স্ট কমেন্টে উত্তরটা দেওয়ার পর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তোমরা কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে। তারপর ওই যে ফার্স্ট কমেন্টটা আমি করে দেবো তার নিচে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কত নম্বর পেলে। আমি এক্সপেক্ট করব সকলেই এই মক টেস্টটি দাও পরীক্ষার আগে একটা প্রিপারেশনের জন্য। আগামীকাল আশা করব সকলের পরীক্ষাই তোমাদের কিন্তু ভালো হবে। পাশাপাশি যদি বাংলা বিষয়ের আমাদের আগের মক টেস্টের সিরিজগুলি যদি দেখে না থাকো বা বোর্ডের নমুনা প্রশ্নপত্র যেটা উত্তর সহ এনেছি সেটা দেখে না থাকো বা এবিটিআই টেস্ট পেপারের সমাধান গোটা এবিটিআই টেস্ট পেপারের সমাধান একটি ভিডিওর মাধ্যমে এনেছি সেটাও যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি বাংলা বিষয়ের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। আগামী দিনে প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের জন্য এইরকম মক টেস্টের ভিডিও আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। 3 নম্বর এবং পরীক্ষার আগে শেষ বাংলা বিষয়ের ওপর তোমাদের আজকে মক টেস্ট। তোমাদের নিজেদের নাম এবং একটাই কমেন্টের মধ্যে সমস্ত উত্তরগুলো লিখে তোমরা জানাবে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যেই তোমাদের জন্য ফার্স্ট কমেন্টে রেজাল্ট ঘোষণা করা হবে। তোমরা সেখান থেকে নিজের দেওয়া উত্তরগুলো মিলিয়ে ওই কমেন্টের তলায় তোমরা জানাবে তোমরা কত পেলে। অবশ্যই সবার জন্য বেস্ট অফ লাক রইল। তো দেখো আজকের পরীক্ষার প্রথম প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস অপশান নম্বর ক বরিশাল, খ নম্বরে খুলনা, গ নম্বরে যশোর, ঘ নম্বরে ঢাকা। 2 নম্বরের প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল অপশান নম্বর ক 5 টাকা, অপশান নম্বর খ 7 টাকা, অপশান নম্বর গ 9 টাকা, অপশান নম্বর ঘ 10 টাকা। 3 নম্বরের প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন অপশান নম্বর ক নরেশ চন্দ্রের সহিত, অপশান নম্বর খ পরেশ চন্দ্রের সহিত, অপশান নম্বর গ মহেশ চন্দ্রের সহিত, অপশান নম্বর ঘ ভবেশ চন্দ্রের সহিত। 4 নম্বরের প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য অপশান নম্বর ক বেদ বাক্য, অপশান নম্বর খ নীতি বাক্য, অপশান নম্বর গ জ্ঞান বাক্য, অপশান নম্বর ঘ উপদেশ বাক্য। 5 দাগের প্রশ্ন, বামুনহাটে মেলা হয় অপশান নম্বর ক কার্তিক সংক্রান্তিতে, অপশান নম্বর খ পয়লা বৈশাখে, অপশান নম্বর গ চৈত্র সংক্রান্তিতে, অপশান নম্বর ঘ মকর সংক্রান্তিতে। 6 প্রশ্ন, মহাভাষ্য কার লেখা অপশান নম্বর ক পতঞ্জলি, অপশান নম্বর খ পাণিনি, অপশান নম্বর গ সবরস্বামী, অপশান নম্বর ঘ শঙ্করাচার্য। 7 দাগের প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধটির লেখক হলেন অপশান নম্বর ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান নম্বর খ স্বামী বিবেকানন্দ, অপশান নম্বর গ রামমোহন রায়, অপশান নম্বর ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 8 দাগের প্রশ্ন, বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব অপশান নম্বর ক চলিত ভাষা, অপশান নম্বর খ কথ্য ভাষা, অপশান নম্বর গ মান্য চলিত ভাষা, অপশান নম্বর ঘ কলকাতার ভাষা। 9 দাগের প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন অপশান নম্বর ক উত্তরপ্রদেশ, অপশান নম্বর খ দিল্লি, অপশান নম্বর গ পাঞ্জাব, অপশান নম্বর ঘ হরিয়ানা। 10 দাগের প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন অপশান নম্বর ক মিথ্যার, অপশান নম্বর খ অহং এর, অপশান নম্বর গ সত্যের, অপশান নম্বর ঘ অচেনার। 11 দাগের প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। এই লাইনটা একটু মাথায় রেখো, হ্যাঁ, কোনো কোশ্চেনে এরকমও দিতে পারে ভ্যান গগের ধর্ম ছিল ড্যাশ, ঠিক আছে, লাইনটা মনে রেখো। ভ্যান গগ ছিলেন একজন অপশান নম্বর ক কবি, অপশান নম্বর খ সাহিত্যিক, অপশান নম্বর গ চিত্রশিল্পী, অপশান নম্বর ঘ সঙ্গীত বিশারদ। 12 নম্বরের প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি অপশান নম্বর ক অশ্ব, অপশান নম্বর খ নুক, অপশান নম্বর গ রথ, অপশান নম্বর ঘ দ্বীপ। 13 দাগের প্রশ্ন, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন
অপশান নাম্বার ক প্রতিষ্ঠান বিরোধিতা, অপশান নাম্বার খ প্রতিষ্ঠান নিরপেক্ষতা, অপশান নাম্বার গ প্রতিষ্ঠান সহমর্মিতা, অপশান নাম্বার ঘ প্রতিষ্ঠান আনুগত্য। 14 দাগের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? অপশান নাম্বার ক সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান নাম্বার খ শঙ্খ ঘোষ, অপশান নাম্বার গ নবনীতা দেবসেন, অপশান নাম্বার ঘ তিলোত্তমা মজুমদার। 15 দাগের প্রশ্ন, পোটরাজ কে? অপশান নাম্বার ক গাঁয়ের মোড়ল, অপশান নাম্বার খ দূরপথ, অপশান নাম্বার গ আনন্দ, অপশান নাম্বার ঘ দামা। 16 দাগের প্রশ্ন, পোটরাজ রোদে বেরোয় না, অপশান নাম্বার ক 3 দিন হয়ে গেল, অপশান নাম্বার খ 4 দিন হয়ে গেল, অপশান নাম্বার গ 5 দিন হয়ে গেল, অপশান নাম্বার ঘ 6 দিন হয়ে গেল। 17 দাগের প্রশ্ন, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? অপশান নাম্বার ক ব্যস্ত হতে হবে, অপশান নাম্বার খ নিদ্রা যেতে হবে, অপশান নাম্বার গ আনন্দ করতে হবে, অপশান নাম্বার ঘ সমঝে পার হতে হবে। 18 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে অপশান নাম্বার ক ভাষার অতীত নিয়ে, অপশান নাম্বার খ সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে, অপশান নাম্বার গ বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে, অপশান নাম্বার ঘ ভাষার ভবিষ্যৎ নিয়ে। 19 দাগের প্রশ্ন, এটা বাগ্য হয়ে গেছে, এটা বাকযন্ত্রের হবে, বাকযন্ত্রের সাহায্যে এটা ধ্বনি আছে, এটা ধ্বনি হবে, হ্যাঁ একটু কারেকশান করে নিও, এটা বাকযন্ত্রের সাহায্যে এটা ধ্বনি হবে। ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা, অপশান নাম্বার ক ধ্বনিতত্ত্ব, অপশান নাম্বার খ রূপতত্ত্ব, অপশান নাম্বার গ ধ্বনিবিজ্ঞান, অপশান নাম্বার ঘ শব্দার্থ পরিবর্তন। 20 দাগের প্রশ্ন, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো অপশান নাম্বার ক 3টি, অপশান নাম্বার খ 8টি, অপশান নাম্বার গ 4টি, অপশান নাম্বার ঘ 6টি। 21 প্রশ্ন, বয়সুনোরা ধ্বনিটি হলো অপশান নাম্বার ক কম্পিত ধ্বনি, অপশান নাম্বার খ পার্শ্বিক ধ্বনি, অপশান নাম্বার গ উষ্ণ ধ্বনি, অপশান নাম্বার ঘ তাড়িত ধ্বনি। 22 দাগেরটা, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় অপশান নম্বর ক ব্যাপকার্থকতা, অপশান নম্বর খ বিপরীতার্থকতা, অপশান নম্বর ঘ সমার্থকতা, অপশান নম্বর ঘ শব্দার্থতা। 23 দাগের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ অপশান নম্বর ক অত্যন্ত, অপশান নম্বর খ নির্মম, অপশান নম্বর ঘ কাষ্ঠ নির্মিত, অপশান নম্বর ঘ সুন্দর। 24 দাগের প্রশ্ন, উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার, এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে অপশান নম্বর ক অর্থের অবনতি, অপশান নম্বর খ অর্থের বিস্তার, অপশান নম্বর গ অর্থের সংকোচ, অপশান নম্বর ঘ অর্থের রূপান্তর। 25 দাগের প্রশ্ন, থিসরাস হলো একটি অপশান নম্বর ক পর্তুগিজ শব্দ, অপশান নম্বর খ জাপানি শব্দ, অপশান নম্বর গ গ্রিক শব্দ, অপশান নম্বর ঘ ফার্সি শব্দ। 26 প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম অপশান নম্বর ক নিদর্শন, অপশান নম্বর খ খণ্ডিত অর্থ, অপশান নম্বর গ সাধারণ অর্থ, অপশান নম্বর ঘ ব্যঞ্জনা অর্থ। 27 প্রশ্ন, হাফ আখড়াই গানের জন্ম দেন অপশান নম্বর ক মোহনচাঁদ বসু, অপশান নম্বর খ নিধুবাবু, অপশান নম্বর গ ঈশ্বরগুপ্ত, অপশান নম্বর ঘ রসিকচন্দ্র রায়। 28 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় অপশান নম্বর ক 1917 সালে, অপশান নম্বর খ 1932 সালে, অপশান নম্বর গ 1934 সালে, অপশান নম্বর ঘ 1929 সালে। 29 প্রশ্ন, ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন অপশান নম্বর ক নীলরতন সরকার, অপশান নম্বর খ জগদীশচন্দ্র বসু, অপশান নম্বর গ নীলরতন ধর, অপশান নম্বর ঘ অক্ষয় কুমার দত্ত। 30 নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশান নম্বর ক ঝুলন গোস্বামী, অপশান নম্বর খ আরতি সাহা, অপশান নম্বর গ বুলা চৌধুরী, অপশান নম্বর ঘ জ্যোতির্ময়ী শিকদার। তারপরে শূন্যস্থানগুলো 31 দাগে, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। শূন্যস্থানে কি বসবে? অপশান নম্বর ক বাগানে, অপশান নম্বর খ বৈঠকখানায়, অপশান নম্বর গ শয়নকক্ষে, অপশান নম্বর ঘ আরামকে দাঁড়ায়। 32 প্রশ্ন, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। অপশান নম্বর ক দেশে, অপশান নম্বর খ গ্রামে, অপশান নম্বর গ শহরে, অপশান নম্বর ঘ লোকহিতায়। 33 প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে, অপশান নম্বর ক পাটরানী, অপশান নম্বর খ ছোট রানী, অপশান নম্বর গ দুয়োরানী, অপশান নম্বর ঘ সুয়োরানী। তারপরে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস, অর্থাৎ এই গল্প থেকে যে ঘটনাটা আগে ঘটেছে সেটা প্রথম, এরকম পরপর ঘটনাগুলো সাজিয়ে তোমাদের এই 4টের মধ্যে সঠিক নির্বাচন করতে হবে। তো প্রথমে বলা হচ্ছে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী।
2 নম্বরে বলছে এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। 3 বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 4 শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এই 4টের মধ্যে সাজিয়ে এই যে 4টে অপশান রয়েছে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন তোমাকে করতে হবে। তারপর 35 দাগের সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। যেগুলো সত্য হবে সেগুলো সত্য, যেগুলো মিথ্যা হবে মিথ্যা। 1 দাগে হচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। 2 নম্বর বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। 3 নম্বরে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। আর 4 নম্বর চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। এই 4টের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা চিহ্নিত করে এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা তোমাদের নির্বাচন করতে হবে। 36 দাগের সত্য মিথ্যাও একই রকমের। 1 দাগে দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। 2 নম্বরে দূরপথ গজগজ করে আপন মনে। 3 তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই। আর 4 নম্বরে ছাগল দিতে না পারলে মৎস্য দিই। এই 4টের মধ্যে সঠিক সত্য মিথ্যা নির্বাচন করে এর মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা তোমাদের জানাতে হবে। 37 দাগে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কি বলছে? মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা। 2 নম্বরে বলছে খণ্ডধ্বনির অপর নাম হলো। 3 নম্বরে বলছে একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়। আর 4 নম্বরে বলছে বাক্যে সুরের ওঠা পড়াকে বলে। আর খ স্তম্ভে 4টে অপশান রয়েছে বিভাজ্য ধ্বনি, যৌগিক স্বরধ্বনি, সুর তরঙ্গ 7টি। এই যে 4টি অপশান এর মধ্যে থেকে সঠিক জিনিসটা তোমাদের নির্বাচন করে জানাতে হবে। তারপর 38 দাগে স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভে কি বলেছে? 1 দাগে আমি অকৃতি অধম গানটির রচয়িতা। 2 নম্বরে বলো 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 সবে গানটির রচয়িতা। 3 বান এসেছে মরাগাঙ্গি গানটির রচয়িতা। 4 নম্বরে ও দয়াল বিচার করো গানটির রচয়িতা। আর খ স্তম্ভে 4টি অপশান মুকুন্দ দাস, অখিল বন্ধু ঘোষ, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন। এর মধ্যে সঠিক উত্তর নির্বাচন করে জানাতে হবে। তারপরে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিকটা নির্বাচন করতে হবে। 39 বিবৃতিতে বলছে আমার জন্যে অপেক্ষা করো, কারণে বলছে সময়টা সুবিধের না। তো বিকল্পগুলির মধ্যে অপশান নম্বর ক এ ঠিক আর ভুল। খ নম্বরে এ ভুল আর ঠিক। গ নম্বরে এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। আর ঘ নম্বরে এ এবং আর উভয়ই ভুল। এর মধ্যে সঠিক উত্তরটা করতে হবে। আমি বারবার বলছি টেস্ট পেপার সমাধানের সময় প্রশ্নটি ছিল, অনেকে কিন্তু এই প্রশ্নটাই ভুল করবে। পাঠ্য বইটা ভালো করে দেখতে হবে। লাইনটা এই যে আমার জন্য অপেক্ষা করো তার সঙ্গে কি কি রয়েছে সেই জিনিসটা দেখে এই কোশ্চেনের উত্তরটা করতে হবে। তারপরে কেস বেসড একটি প্রশ্ন দিয়েছে 40 দাগে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি যেতে চড়ে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়। এই প্রশ্নের উত্তরগুলো যখন করবে না, এই যে লাইনটা এই রকমভাবেই যে বক্তা মানে মনে করো তুমি যদি ওনার জায়গায় হতে তো কিভাবে তুমি বলতে, এই রকমভাবে যদি বলার মধ্যেই তুমি বুঝতে পারো না, এই 4টের মধ্যে উত্তর তোমার করতে অসুবিধা হবে না। ক নম্বরে রয়েছে আভিজাত্যের গৌরব, খ নম্বরে রয়েছে ঈর্ষা পরায়ণতা, গ নম্বরে রয়েছে দাম্ভিকতা, আর ঘ নম্বরে উগ্রতা। তো সঠিক উত্তরগুলো তোমরা কমেন্ট করে জানিও। আর বাকি অন্যান্য ভিডিওগুলো যদি বা মক টেস্টের ভিডিওগুলো যদি দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।